নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। মাস পিপলের সাথে তো এনসিপি নিজের মতন করে কথা বলছে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, তারা নিজের মতন করে তো মাস পিপলকে তাদের বার্তাটা দিচ্ছে। তারা নিশ্চয়ই তাদের পজিশন ক্লিয়ার করবে। মাস পিপলের কাছে আমাদের পক্ষ থেকে বার্তা যাওয়ার কিছু নাই। যে রাজনৈতিক দলের যে অবস্থান তার সপক্ষে মাস পিপলকে তারা কি বলতে চান সেটা তারাই বলবেন, এবং এনসিপি তো সেটা বুঝাচ্ছে যে আমরা চাচ্ছি যে বাস্তবায়নের রূপরেখাটাও একবারে এগ্রিড আপন হয়েই এই দলিলে আসুক। আবার ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় মাসে মানে 4 মাসের মতো বা মোর দ্যান 4 মাস আছে সময়, একটার পর একটা নাশকতা ঘটছে। গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কি আসলে নাশকতা নাকি অন্য কোনো কিছু, নাকি নির্বাচনকে আসলে বাধাগ্রস্ত করার কোনো একটা? নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি, এবং নির্বাচন কমিশনকেও সেই বার্তাটাই দেয়া হয়েছে। সকল রাজনৈতিক দল নির্বাচন যেন ফেব্রুয়ারিতে হয় এটার ব্যাপারে নিজেরাও অবস্থান নিয়েছেন। এখন এখানে একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটছে, এবং অগ্নিকাণ্ডগুলো একটু বড় মাপের ঘটছে। তো সরকার প্রত্যেকটা অগ্নিকাণ্ডেরই তদন্ত করবে। এর আগেও আপনাদের মনে আছে সচিবালয়েও একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটারও যখন তদন্ত হলো আমরা কিন্তু খুবই স্বচ্ছ প্রক্রিয়ায় সে তদন্ত করেছি। সেখানে এমনকি বুয়েটের প্রফেসররাও ছিলেন, এবং তারা তাদের একটা একদম ছবি এঁকে এঁকে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে অগ্নিকাণ্ডটা কীভাবে হয়েছে। এখন এই অগ্নিকাণ্ডগুলোর তদন্ত হবে, তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরের কথাটা বলতে পারবো। আপনাকে ভিন্ন বিষয় জানতে চাই আপনার পরিবেশ নিয়ে। নভেম্বরের একটা রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মতপার্থক্য থাকে সেটা মতপার্থক্য, সেটা দূরত্ব না। তো এর আগে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলও তো অনেক বিষয়ে প্রস্তাবনায় ঐক্যের অনেক বিষয়ে তাদের মতামত দিয়েছে। সেখানে ঐক্যমত কমিশন থেকে বা ওই যে 6টা সংশ্লিষ্ট কমিশন ছিল তাদের সুপারিশ সাথে তারা অনেক ক্ষেত্রেই একমত হয় নাই। এখনও যেখানে তারা স্বাক্ষর করেছেন সেখানেও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনারা যদি প্লাস্টিক আইনটা দেখেন, আজকে 6 বছর যাবৎ লাগাতার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা প্লাস্টিক কনভেনশন হচ্ছে না। এই জন্য কি বলবো যে জাতিসংঘভুক্ত দেশগুলো একজনের সাথে একজনের দূরত্ব হয়ে গেছে? তা তো না। এটা হচ্ছে একটা মতানৈক্য থাকতেই পারে। এটা ঐক্যমত কমিশনকে বলা হয়েছে তারা কতগুলো পসিবল অপশন দেবে। তারা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, যারা ওই সনদের পার্টি ছিলেন তাদের সাথে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে। এখন ঐক্যমত কমিশন আমাদেরকে কয়েকটা নিশ্চয়ই সুপারিশ দেবে, ওটা দেখে বুঝে পরের কথা বলা যাবে। এটা নিয়ে তো আলোচনা হইতে হবে, এটা তো আমি বলতে পারবো না যে দিবে কিনা। এই ঐক্যটা ঐক্যমত কমিশনে হতে হবে। সেজন্যই ঐক্যমত কমিশনের তো রিপোর্ট দেওয়া, আরও আলোচনা যেগুলো করার জন্যই সময় বাড়ানো হয়েছে। দেখবেন সবাই যদি ঐক্যমত হয় তাহলে হবে। সরকারের এখানে কোনো পক্ষাপক্ষি নাই। গভর্নমেন্ট ইজ জাস্ট ফ্যাসিলিটেটিং দ্য প্রসেস। গভর্নমেন্ট এই প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করছে। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। দেশ ভবিষ্যতে রাজনীতিবিদরাই চালাবেন, জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা চালাবেন। সেইখানে কতগুলো শাসন ব্যবস্থার সংস্কারের প্রস্তাবনাতে একমত করানোর একটা প্রক্রিয়াতে সরকার ফ্যাসিলিটেট করেছে, কিন্তু সরকার কোনো বিষয়ে হ্যাঁ বা না অবস্থানে যায়নি, যাওয়ার আমাদের কথা।